আইএফএ থেকে আপনাকে রিজন দেওয়া হচ্ছে আজকে খেলাটা দেওয়া সম্ভব না, কারণ কি ইস্ট বেঙ্গলের টপ অফিসিয়াল কলকাতায় নেই। অফিসিয়াল কি ম্যাচ খেলবে? মঙ্গলবার আইএফএ তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় কলকাতা লিগের যে ম্যাচটি স্থগিত ছিল ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি, সেটি নৈহাটি স্টেডিয়ামের বদলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হচ্ছে এবং ম্যাচটি 13 ফেব্রুয়ারি দুপুর 2টো থেকে হবে। কিন্তু এই ম্যাচ খেলতে নারাজ ডায়মন্ড হারবার এফসি। তাদের আই লিগ 2 এর ম্যাচ রয়েছে, ফলে কোনোভাবেই এই ম্যাচ খেলা তাদের পক্ষে সম্ভব নয় এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানালেন ডায়মন্ড হারবার এফসির সভাপতি আকাশ ব্যানার্জি। কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আমাদের ইনিশিয়ালি এরা চিঠি দিয়ে জানিয়েছিল নৈহাটি স্টেডিয়াম থেকে যে ওদের কিছু প্রবলেমস রয়েছে, ওরা করতে পারবে কিনা, এবং ইস্টবেঙ্গল থেকেও একটা চিঠি দিয়েছিল যে অন্য মাঠে হলে ওদের ভালো হয়, যেহেতু নৈহাটি মাঠটা ডায়মন্ড হারবার হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে। তো যেহেতু মূলত নৈহাটি থেকে জানিয়েছিল যে ওদের মাঠের প্রবলেম আছে, ওরা খেলাটা অ্যাকোমোডেট করতে পারবে না, তো আমরা কথা বলি সরকারের সাথে এবং এটা কিশোর ভারতীতে অর্গানাইজ করা হচ্ছে। না, আমাদের পক্ষে সত্যি কথা বলতে একদমই খেলাটা সম্ভব না। আমাদের মোহনবাগানের সাথে 13 তারিখে ইস্ট বেঙ্গলের সাথে ম্যাচ দিয়েছে, 14 তারিখ আমাদের আরএফডিএল আছে মোহনবাগানের সাথে, তারপর আবার আমাদের আই লিগ খেলা আছে। তো আমাদের এত বিজি শিডিউলের মধ্যে এই খেলাটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এক্ষুনি চিঠি দিয়েছি, আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি আইএফএ কে, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আর আমাদের জানি না, আমার মনে হচ্ছে জিনিসটা এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যে না, আইএফএর তরফ থেকে জিনিসটা এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যেন ডায়মন্ড হারবার ক্লাব ফুটবলটা খেলতে চাইছে না, কিন্তু তা সঠিক নয়। ডায়মন্ড হারবার ক্লাব খেলতে চাইছে। আমি জাস্ট চাইছি যে দুটো টিমেরই যেন অনুকূলে খেলাটা হয়, কারোর জন্য কাউকে সুবিধা পাই জন্য না। আমাকে টাইম দেওয়া হোক, আমি খেলবো। তুমি আমার পিঠে পিঠে খেলা ফেলে দিচ্ছ। তুমি তুমি আমাকে চিঠিতে, আইএফএ আমাকে চিঠিতে মেনশন করছে কোন প্লেয়ার কোন টাইম পেয়েছে, তো আপনাদের এই কটা প্লেয়ার সিএফএল এর রেজিস্টার্ড আছে, কোনো অসুবিধা নেই। এটা তো আইএফএ প্রেরোগেটিভ না। আইএফএ আমাকে চিঠি দিচ্ছে যে কোন প্লেয়ার আপনাদের সিএফএল এর সাথে আরএফডিএল রেজিস্টার আছে, তারা কত টাইম ম্যাচ টাইম পেয়েছে। আর যেই প্লেয়ারটা আমার রেজিস্টার আছে, যে গোল করেছে, সেই তার কথাটা মেনশন করছে না আইএফএ। তো সেটা তো আইএফএ প্রেরোগেটিভ না। আইএফএ তো আমায় ডিকটেট করতে পারে না যে আমার কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না। আমার 3টে প্লেয়ার আরএফডিএল এর রেজিস্টার আছে যে কলকাতা লিগ খেলছে। তো 13 তারিখে আমি 14 তারিখে আমি মোহনবাগানের সাথে খেলবো কি করে? 13 তারিখে আমার ইস্ট বেঙ্গলের সাথে খেলে আমার 16 তারিখে আমার আই লিগ। আমি তো আগেও লিখেছি এবং বারংবার রিকোয়েস্ট করেছি যে 6 থেকে 16 মাঝখানে 10 দিনের গ্যাপ আছে, তার মাঝখানে আমি খেলা দিয়ে দিই। আমি তো বলেছিলাম 10-11 তারিখ খেলা দিতে, আমি খেলে নেবো। 10-11 তারিখ কেন খেলা দেননি? আপনারা গ্যাপ থাকতে গ্যাপের কেন ইউজ করছেন না? আপনি আমাকে বলছেন যে আমি আই লিগ 3-তে ঘন ঘন ম্যাচ খেলেছি, তাহলে তখন কি করে খেলতে পারছেন? আমাকে চিঠিতে লিখেছেন। আপনি মাথায় রাখবেন, সন্তোষ ট্রফি আর আই লিগ 3 বাংলার টিম ঘন ঘন ম্যাচ খেলেছে, ঠিক? কিন্তু বাংলার টিম কি একা ম্যাচ খেলেছে না? বাংলার যারা সন্তোষ ট্রফি পার্টিসিপেট করছে প্রত্যেকে খেলেছে। কোনটা? যারা প্রত্যেকে পার্টিসিপেট করছে প্রত্যেকের জন্য যে নিয়মটা, সেটাও বাংলার টিম খেলছে। আই লিগ 3 আমি ঘন ঘন ম্যাচ খেলেছি। আমার সাথে যারা খেলছিল তারাও ঘন ঘন ম্যাচ খেলেছে, আমি খেলেছি, আমার খেলতে আপত্তি নেই। কিন্তু আমি যে টুর্নামেন্ট খেলবো, যে টুর্নামেন্টের নিয়ম হবে সেটা সবার জন্য সমান হয়। আমার জন্য যদি একটা রুল হয়, অন্য ক্লাবের জন্য তো অন্য রুল হতে পারে না। তো আমাকে তুমি তাড়াতাড়ি খেলা দিচ্ছ আর এখন বলছো যে পৃথিবীতে সব জায়গায় হয়। আরে পৃথিবীতে কোন জায়গায় হয় কি দেখো, পৃথিবীর মতো তো চলে না। কলকাতার আই লিগ, আইএসএফ তো কলকাতা লিগ তো পৃথিবীর মতন চলে না। তাহলে ফিফার রুলে চললে তো অনেক কিছু চেঞ্জ করতে হবে। আপনি পৃথিবীতে কেন খেলা দিচ্ছেন? আপনি সময় দিয়ে খেলা দিন, আমি খেলতে রাজি আছি। আমি তো অনেক আগেই বলেছিলাম। আমি তো বলেছিলাম সন্তোষ ট্রফির পর আর আই লিগে শুরু হওয়ার আগে এতদিনের গ্যাপ আছে, আপনি তখন কেন খেলা দিলেন না? আপনি আমাকে রিজন, আইএফএ থেকে আপনাকে রিজন দেওয়া হচ্ছে আজকে খেলাটা দেওয়া সম্ভব না, কারণ কি ইস্ট বেঙ্গলের টপ অফিসিয়াল কলকাতায় নেই। অফিসিয়াল কি ম্যাচ খেলবে? ইয়েস, আমাকে ভার্বালি এটা বলা হয়েছে ফোনে। আমি একটা ডেটে আমাকে এই রিজন দেওয়া হয়েছে যে আজকে ম্যাচটা খেলা যাবে না, কারণ কি ইস্ট বেঙ্গলের টপ অফিসিয়াল কলকাতায় নেই। আমি আর নাম মেনশন করছি না। এটা যদি রিজন হয় তাহলে আর বলার কিছু নেই। জিনিসটাকে মিডিয়ার সামনে এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে তো ডায়মন্ড হারবার খেলবে না। ডায়মন্ড হারবার খেলতে চায়, কিন্তু আমরা চাই যে সঠিকভাবে সুযোগ দেওয়া হোক। আমাকে পিঠে পিঠে খেলা দিয়ে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য না খেলা দেওয়া হোক। কেউ চিঠি করে দিচ্ছে সে আইএফএ নৈহাটিতে খেলা যাবে না, তো তুমি চেঞ্জ করে দিচ্ছ। আমার নৈহাটিতেও খেলতে অসুবিধা নেই, কিশোর ভারতীতেও খেলতে অসুবিধা নেই, ইস্ট বেঙ্গলের মাঠে গিয়েও খেলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে ঠিকভাবে সুযোগ দেওয়া হোক, ঠিক টাইমে দেওয়া হোক। যেরকম টাইম ফ্রেম অন্যদেরকে দেওয়া হচ্ছে সেরকম টাইম ফ্রেম দেওয়া হোক, একটা গ্যাপে দেওয়া হোক, পিঠে পিঠে না খেলা দিয়ে। আমার জাস্ট এইটুকুনি বক্তব্য।
আমি এতদিন সন্তোষ ট্রফির পরে আই লিগের মাঝ ক্যাপ ছিল, সেই টাইমটা ইউটিলাইজ করলে না তুমি। আমার আই লিগের টাইমে তোমার টাইম ইউটিলাইজ করতে হচ্ছে। আই লিগ সেকেন্ড ডিভিশন যখন চলছে, RFDL তখন চলছে, ইন্টারভিউ দিচ্ছে, ISL টিম গিয়ে খেলছে। আর ISL টিম ISL এর জন্য ইম্পর্টেন্ট, আমি আই লিগ 2 খেলছি, আমার আই লিগটা ইম্পর্টেন্ট। সো আমরা চিঠি দিয়েছি যে আমরা 13 তারিখ খেলতে পারবো না। আমরা রিকোয়েস্ট করেছি রিশিডিউল করার জন্য একটা ডেট, যেখানে উভয়েরই যেন সুবিধা থাকে, একটা গ্যাপিং থাকে, সেই টাইমে আমরা খেলে নিতে চাইছি এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।